আমি যে কথাগুলো বলি না, আমি আসলে আমার নিজের সাথে কথাগুলো বলি। তো নিজের সাথে যেহেতু নিজের কথা বলা হয়, তাহলে আমি নিজেই শুনতেছি, নিজেই বুঝতে চেষ্টা করতেছি। তো অপর ভাই যেন একটু সুযোগ পাই, এই জন্য আমি বিশেষ করে কিছু কথা উপস্থাপন করার জন্য চেষ্টা করি, আমভাবে, প্রকাশ্যমানভাবে। সাধারণ কথা আমি যতদূর সময় সাধারণ কথা বলার জন্য চেষ্টা করি, যাতে ওর কথা সাধারণ থাকে, সাধারণ মানে বুঝে চেষ্টা করি। এরকম আমার জ্ঞান গরিমা যেহেতু অল্প, আমি সহজ সরল কথা বুঝতে পারি, যেন অপর ভাই জনের সহজ সরল কথাটা আমার বুঝতে পারি, আমি এই জন্য উপস্থাপন করি। এই পৃথিবীর মধ্যে মানুষ আমরা আছি না, আমরা সহজলভ্যতায় অনেক কিছু পেতে চাই, যদিও সেটা সঠিক বা ব্যাঠিক সে বিবেচনা করি না। এটা আপনাদেরকে কীভাবে বোঝানো জানি না, তবে আমি যে জিনিস উপস্থাপন করি সেই জিনিস একটু বুঝুন। আবার কারোর সাথে মিলে গেলে বনে গেলে মন খারাপ করেন না, মন খারাপ করেন না। আমি আমার মতো করে আমি আমাকে কথাটা বলছি, আপনাদের সামনে যে প্রকাশ করছি সেটা তো আপনাদের সাথে মিলতে পারে কিছু কিছু। এই যে বিভিন্ন রাস্তাঘাট বা হাট বাজারে, ছোটো ছোটো বড় বলে হাট বাজার আছে না, এখানে যে ক্যানভাস আছে না, ক্যানভাসার যেটা বলি, যা বিভিন্ন ধরনের ঔষধ বিক্রি করে বা বিভিন্ন আপনার খেলাধুলা দেখায় কিছু ঔষধ বিক্রি করে, পেটের দাম দেয়, এরকম করে না। এটা তাদের একটা ব্যবসায়িক দিক, বাণিজ্যিক ব্যবস্থাপনা করে। ওই যে ক্যানভাসাররা সহজলভ্যতার সাথে আপনার থেকে একে বিশাল বড় বড় রোগ মুক্তির কথা বলে। সহজলভ্য জিনিস, অল্প টাকার, হ্যাঁ অল্প জিনিস, মানে অল্প দামের জিনিসে ঔষধে আপনার বিরাট বড় বড় রোগ মুক্তির কথা বলে। আমরা সেটা কিনে আনি না বাজার থেকে, চটকদার কথা বলে, সুন্দর সুন্দর মজাদার কথা বলে, তাদের মধ্যে একেবারে আকৃষ্ট হয়ে যায়, মুক্ত হয়ে যায়, যাই আমরা ওই জিনিসকে কিনে আনি না, ওষুধগুলো কিনে আনি না, এরকম ব্যবহারের জন্য হোক, খাওয়ার জন্য খানি, কিন্তু আনি ব্যবহার করে খাই, আসলে তো ওষুধ ভালো হয় না, অনেক ভালো হয়। বেশ দেখবেন আপনি এগুলো 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 দেখা যায় তো, তাই দেখা যায় না, একটু দেখবে, দেখার চেষ্টা করবেন। পথেঘাটে এরকম ক্যানভাসার আছে, একেবারে সহজলভ্যতায় বিশাল বড় বড় রোগ, বিশাল বড় বড় সমস্যার সমাধান করে দিচ্ছে আপনার অল্প টাকায়। এটা যে কোনো একটা খাদ্যবস্তু হোক বা ব্যবহারের বস্তু হোক, এগুলো মানুষ রাস্তাঘাট থেকে কিনে আনে, হাট বাজারে কিনে আনে, ব্যবহার করে, ভালো হয় না কিন্তু কিনে আনে, চটকদার কথা, সুন্দর, মানে ওই যে বললাম, মানুষ প্রত্যেকটা মানুষ তার সহজলভ্যতায় বাঁচতে চায়, পেতে চায়। আমি একটা আমার বিয়াদী বলে ক্ষমা করবেন, আমি এবার ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। এই যে আমাদের জীবনের সমাজ ব্যবস্থাপনায় ফকির আনতে আছে না, ফির মুরিদি আছে না, বেশিরভাগ ক্ষেত্রে যারা হৃদয় সম্পন্ন, সুপথপ্রাপ্ত সম্পন্ন, যারা নিজের সুপথের ওপর আছে এবং সুপথ যারা দান করে, তাদের কথা কিন্তু নয়। আমরা বেশিরভাগ জাগতিকভাবে যে বিশৃঙ্খলতা দেখতে পাই, আমাদের সমাজে বিশৃঙ্খল হয়, যে পীর মুরিদি ফকির আনতে বিষয়, এরা সহজে আপনাকে জান্নাত দিয়ে দিবে। ও বাবা রে, এর চাইতে কি আর সহজ প্রাপ্যতা আছে? এই জন্য আমরা ছুটি তাদের বেশি বুঝছি না, অনেকে বেশি চান ছুটি। বিশেষ করে একটা যে আমি ক্যানভাসারের মতো রোগবালের কথা বললাম না, ওই যে ক্যানভাসার আচরণদার পক্ষে যেমন আমরা মত্ত হয়ে যাই, আসলে কিছুই না, আমরা মত্ত হয়ে যাই, বাস্তবতা এরকম চলে। তো এই বিভিন্ন ওই ফকির আনতে পীর মুরিদির মধ্যে এরকম এক বিভিন্ন ব্যবস্থা, পার্থিব সমস্যার সমাধানে বিরাট একটা অব্যবস্থাপনা খুলে বসে আছে। আপনি গেলেই তার কাছে রোগ মুক্তি হয়ে যাবে, এরকম একটা ভাব। মানুষ নজর নেওয়ার, গরু ছাগল হাঁস মুরগি নিয়ে যায় তাদের কাছে। হয়তো সত্যিকারে কিছু হয়, ওইটা আমি আমার অভিজ্ঞতা না জানি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা তো একটু জ্ঞান খাটিয়ে, তো বৌদ্ধ শক্তি থাকলে দেখেন, নির্ভূত হলে কোনো কথা চলুক। যারা এই কথাগুলো বলে, তাদের যদি রোগ বালাই হয়, আপনি তখন চিকিৎসা তারা কোথায় চিকিৎসা করেন দেখতে জানেন? তাদের রোগ বালাই হয় না, তারা বড় বড় স্বাস্থ্যকেন্দ্রে যায়, তারা বিদেশি স্বাস্থ্যকেন্দ্রে যায়, যে বড় বড় ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা করে ভালো করে। আর সাধারণ মানুষ আমার মতো অবুঝ নিবুঝ ওই যে সহজে পেতে চায়, এরা যায় বিভিন্ন নজর নেওয়াজ দেয়, বাবার কাছে যায় আপনার ভালো হওয়ার জন্য বিভিন্ন আর্জি দেয়, এটা ভালো হোক, এই সমস্যা দূর হোক। আসলে সমস্যা কিছুই দূর না, সমস্যার আপনার কর্মদক্ষতার মাধ্যমে, আপনার চেষ্টার মাধ্যমে সমাধান হয়। আপনি দেখুন তো, কেন বললাম জানো এই কথা বলার কারণ হচ্ছে, ওই যে আমরা মানুষ হিসেবে সহজলভ্যতা যা পাই, এটা হোক পাই বা না পাই, একটি মানুষ একটা সহজ প্রাপ্যতার ক্ষেত্রে যেখানে আছে সেখানে যাই, ছুটে যাই, নিজে কিছু করতে চাই না। এই যে নিজের কর্মদক্ষতা, নিজের প্রতি নিজের আস্থা যে নাই আমাদের, এই ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার। আমি কথাগুলো বললাম যে নিজে যাতে নিজের যে কর্মদক্ষতা, নিজের যে পারগতা যোগ্যতা আছে, এরপর সচেতন হন, এরপর আপনি জীবনযাপন পরিচালনা করুন, আপনার জীবন অনেক সুন্দর হবে। আমরা ভুয়া একটা পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়ে নিজের বিশৃঙ্খল জীবন, অপরের একটা প্রতিবদ্ধকতা সৃষ্টি করে হক এবং সত্যের পথে একটা বাধা হয়ে দাঁড়ায় নিজেই, এটা যেন আমাদের জীবনে না হয়। এই জন্যই আমি এই কথাগুলো বলার চেষ্টা করলাম।